কেমন হয়েছে খাবার বলো? সবগুলো মজা আছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? সবাইকে শুভ নববর্ষ। আমি অ্যাকচুয়ালি পয়লা বৈশাখে সেরকমভাবে কিছু একটা কখনোই করিনি। এবার যেহেতু ঈদটাও এখনও চলছে, ঈদের যে ব্যাপারটা সেটাও চলছে, তারপর এখন এর মধ্যে পয়লা বৈশাখ, তো আমি ভাবলাম যে একটু খাবারের অ্যারেঞ্জমেন্ট করি। আমার বাসায় গেস্ট আসবে, কিছু গেস্ট হচ্ছে আমার মা আর ছোট বোন আসবে। এই তো ছোট্টখাটো একটু খাওয়ার আয়োজন করব। পয়লা বৈশাখে হয় আর কি, যেটা পান্তা ভাত, ইলিশ মাছ ভাজি, তারপর হচ্ছে ভর্তা, অনেক রকমের ভর্তা। আমি এত কিছু করব না, আমি জাস্ট সিম্পল করে বাসায় যা ছিল তা দিয়ে একটা ছোটখাটো একটা আয়োজন করব। আপনাদের সাথে শেয়ার করব যে পয়লা বৈশাখে এবার আমি কি করছি, কি আয়োজন হচ্ছে আমার বাসায়। আশা করছি আপনাদের ভালো লাগবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের অঞ্চলে নববর্ষ নিয়ে একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে নতুন বছরের প্রথম দিনটা নাকি যে যেভাবে কাটাবে তার সারাটা বছর নাকি ওভাবেই কাটবে। মানে কেউ যদি ভালো অভ্যাস নিয়ে যদি দিনটা শুরু করে তাহলে তার পুরো বছরই ভালো অভ্যাসের মাধ্যমে যাবে। পজিটিভ এনার্জি এবং পজিটিভিটি দিয়ে যদি দিনটা শুরু হয় তাহলে তার সারা বছরই নাকি একটা পজিটিভ একটা এফেক্ট থাকবে। তো ব্যাপারটা আমি অ্যাকচুয়ালি বিশ্বাস করি না, বাট ইন্টারেস্টিং, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের অঞ্চলেও কি এরকম কোনো কিছু প্রচলিত আছে? তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন। ভালো একটা অভ্যাসের মাধ্যমে দিনটা শুরু করার জন্য চেষ্টা করেছি একটু সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে লেগে পড়লাম ঘর গুছানো এবং পরিষ্কার পরিচ্ছন্নর কাজে। ছোটবেলায় দেখেছি মা খালারা এই দিন উপলক্ষে ঘর ঝাড়া থেকে শুরু করে আসবাবপত্র পরিষ্কার এবং নতুন বিছানা পাতা সব কিছু করত। তারপর হিন্দু প্রতিবেশীদের বাড়ি থেকে নাড়ু সন্দেশ আসতো, যেগুলো আমার খুবই পছন্দের, বিশেষ করে নারকেলের চিড়া। ঘর গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন পর্ব শেষ করে আমি চলে গেলাম রান্না বান্নায়। তো এখানে আমি একটা পাতিলে বরবটি এবং আলু সিদ্ধ দিয়েছি, যেটার আলাদা আলাদা ভর্তা করব। ভর্তা আমার কাছে একটা লোভনীয় খাবার, কিন্তু এটাতে একটু এক্সট্রা এফোর্ট দিতে হয় বানাতে, যার কারণে প্রত্যেক দিন করা হয় না। শুধু ভর্তা দিয়েও আমি 1 প্লেট সাদা ভাত চেটেপুটে শেষ করে ফেলতে পারবো। ভর্তা পছন্দ করে না এরকম বাঙালি বোধহয় পাওয়াই মুশকিল। আমার ভর্তা মাখানো দেখে যদি কারো জিভে জল চলে আসে তাহলে কিন্তু আমি দায়ী না। তারপর মুরগি রান্না বসালাম। আমি কিন্তু অনেক ভালো রাঁধুনি না, মোটামুটি রান্না করতে পারি। আমি যত যাই করে রান্না করি না কেন, মুরগির মাংসটা ঠিক আমার মায়ের হাতের রান্নার মতো হয় না। আমার মায়ের হাতের মুরগির মাংস রান্না অসাধারণ হয়। আমার এই ব্লগটা যদি কোনো পাকা রাঁধুনির চোখে পড়ে তাহলে প্লিজ আমাকে জানাবেন মুরগির মাংসের স্বাদ কীভাবে বাড়ানো যায়। সরিষার তেলে মাছ ভাজি করছি, তাই এরকম বুদবুদ ফেনা হয়ে গেছে। সরিষার তেলের মাছ ভাজি কিন্তু বেশ মজার। মোটামুটি 2টোর মধ্যে রান্না কমপ্লিট করলাম। পান্তা ভাতটা আমি আগের দিন রাতেই রেডি করে রেখেছি। আজকে রান্নার মধ্যে ছিল চ্যাপা শুটকি ভর্তা, আলু ভর্তা, বরবটি দিয়ে তেলাপিয়া মাছের ভর্তা, তারপর ছিল চিংড়ি মাছ ভুনা, মুরগির মাংস রান্না করেছি আলু দিয়ে। আমি আলু অনেক পছন্দ করি, তো আমার সব রান্নায় মোটামুটি আলুর একটা ছোঁয়া থাকবে। বাজারে ইলিশ মাছের যেই দাম, তাই ইলিশ মাছের পরিবর্তে তেলাপিয়া মাছ ভাজা করলাম। এইবার আমার রান্নাগুলো কেমন হয়েছে যারা রান্না খেয়েছে তাদের থেকেই শুনুন। শিমুকিয়া করে শুনিয়ে তারপরে না বলো, কেমন হয়েছে খাবার বলো? সবগুলো মজা আছে। সবগুলো মজা হয়েছে। ভর্তা সব ভর্তা মজা আছে। আলাদা আলাদা করে বলো। এত বলতে পারবো না, আলাদা জোর করে দিবি না। শিমুকো হাসা কথা কো, ভালো তো মোটামুটি মানে মোটামুটি ভালো হয়েছে, করতে শরম লাগে না। ভালো হয়েছে, সবগুলো ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। সাকিব বলে আমি ভালো বলতো না, খুব ভালো বলতো। অনেকগুলো অনেক ভালো হয়েছে, সবগুলো অনেক ভালো হয়েছে। সাকিব তুমি তো মুরগি নাও না এখনো, মুরগি নাও, একটু টেস্ট করো মুরগি। দেখতে সুন্দর লাগছে তোমার মুরগিটা। আমার বোন আমার প্রশংসা করতে কিপটামি করে, বাট আমার হাজব্যান্ড এবং আমার মা কিন্তু আমার খুব প্রশংসা করেছে। যদিও একটু খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করতে হয়েছে এটা কেমন হয়েছে ওইটা কেমন হয়েছে। ডেজার্টে একটু ফাঁকিবাজি করেছি। মামুন এর আগের দিন তরমুজ এনেছিল, তো ওইটাকে ডেজার্ট হিসেবে চালিয়ে দিলাম।
কাঁচা আমও মাখিয়েছিলাম, যেটা এই গরমে খুব রিফ্রেশিং ছিল। একসাথে খাওয়া দাওয়া এবং গল্পগুজবের মাধ্যমে আমি নতুন বছরের প্রথম দিনটা কাটিয়েছি। আপনারা কিভাবে নববর্ষটা উদযাপন করেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ব্লগটা ভালো লাগলে পরবর্তী ব্লগ দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।